গোটা পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে সেই যে স্বর্গের যে বৃক্ষ, যে গন্ধবৃক্ষ আদম হাওয়া খেয়েছিলেন, সেই বৃক্ষের কাহিনী আছে। আজকে আমি আপনাদেরকে 13টা ধর্ম থেকে, কটা, মোট 13টা ধর্ম থেকে সেই গন্ধ ফলের কাহিনী আপনাদেরকে শোনাবো। তো এই যে গন্ধব কথা বলবো, আমরা যারা মুসলমান আমরা জানি যে আদম একটা গন্ধব ফল খাইছিল, কিন্তু মিথ্যে কথা। এই গন্ধব শব্দটা কোরআনের এক জায়গাও নাই। আমরা সবাই মুসলমানরা জানি যে সেই ফলটা আসলে কি গন্ধব ফল, কিন্তু এই গন্ধব শব্দটা কোরআনে কিন্তু নাই। কিন্তু এই গন্ধ শব্দটা কোথায় আছে? এই গন্ধব্য শব্দটা আছে বেদের, মানে ঋগ্বেদের প্রথম মণ্ডলে 164 সূক্তে সম্ভবত আর কি। বোঝা গেছে বিষয়টা? দেখ, মূল কথায় আসি। বর্তমান পৃথিবীতে 5টা ধর্ম রাজত্ব করতেছে। একটা হচ্ছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সনাতন বা হিন্দু ধর্ম, আর আছে বৌদ্ধ ধর্ম। এই 5টা ধর্ম রাজত্ব করতেছে। তো এই 5টা ধর্মের জায়গায় আমি আপনাদেরকে 13 থেকে 14 বা 15টা ধর্মের যে বৃক্ষের কথা সেটা আমি শোনাবো। চলেন শুরু করি। আমরা যদি গ্রিক ধর্মে যাই, গ্রিকের নাম শুনছেন না? আলেকজান্ডার দ্য গ্রেট মেসোডোনিয়ার রাজা ছিল। এই মেসোডোনিয়ার রাজা ছিল ফিলিপস, আর এই ফিলিপসের ছেলে হচ্ছে এই আলেকজান্ডার। তিনি ছিলেন গোটা বিশ্বজয়ী একজন বীর। এজন্য আমি গ্রিক ধর্মে গেলাম। এই গ্রিক ধর্মে যে স্বর্গের যে দেবতা জিউস, তার স্ত্রীর নাম হচ্ছে হীরা। এই স্বর্গের যে দেবতা জিউসের স্ত্রী হীরা, এবং আরেকজন স্বর্গের দেবী এথেনা, এবং আরেকজন দেবী আফ্রিদিতি। এই যে 3জন, মানে একজন হচ্ছে হীরা, আরেকজন হচ্ছে এথেনা, আরেকজন হচ্ছে আফ্রিদিতি। এই 3 দেবীর মধ্যে একটা গোল্ডেন আপেল নিয়ে বাগবেতনটা ঝগড়াঝাটি হয়েছিল। মজার বিষয় না? আচ্ছা, এবার আসেন আমরা দ্বিতীয় আরেকটা ধর্মে যাই। এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ধর্ম। এটা হচ্ছে পৃথিবীর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস স্টোরি। সেটা হচ্ছে আপনার গিলগামেশের মহাকাব্য। পৃথিবীর সর্বপ্রাচীনতম যে গ্রন্থ গিলগামেশের মহাকাব্য। এই যে মহাকাব্যটা, এটা কে বা কারা কখন কিভাবে লেখছিল সেটা পাওয়াটা বেশ কঠিন। তবে এখানে পোড়ামাটির ফলকে যেহেতু লেখছিল, ভাগ্য ভালো, পোড়ামাটির ফলকে লেখছিল সিলেটে। তো সেই সিলেটগুলো তো আসলে আপনার ওই নষ্ট হয় না। সিলেট এভাবে প্রায় 3000 3500 সিলেটে লেখা ছিল সেই আক্কাডিয়ান ভাষায়। কি ভাষা? আক্কাডিয়ান ভাষায় লেখা ছিল সেই লিপিগুলো। সেটা উদ্ধার করা হয়েছে, এবং সেখানে দেখলে দেখা যায় যে সেই গিলগামেশের মহাকাব্যের নায়ক গিলগামেশের বন্ধু ইনকেদু যখন মারা যায়, তখন সেই বন্ধুকে জীবিত করার জন্য, তাকে পুনরুদ্ধার করার জন্য, তাকে জীবন দানের জন্য, তার অমরত্ব লাভের জন্য সে ছুটতে থাকে এবং মানুষকে জিজ্ঞেস করতে থাকে যে কোথায় আছে অমরত্বের সন্ধান। তখন লোকে বলল যে পৃথিবীতে একবার এক মহাপ্রলয় হয়েছিল, তো সবাই মারা গেছিল, একজন ব্যক্তি অমরত্ব লাভ করেছিলেন, তার নাম হচ্ছে পুতনাপিস্তিম। সে কোথায় থাকে? সে থাকে বহুদূরে সেই স্বর্গরাজ্যে। হ্যাঁ, খুব একটা আরামের জায়গা, সেখানে যাওয়াটা বেশ কঠিন, সবাই যেতে পারে না। তো যাই হোক, সেই বিরাট কাহিনী বলতে গেলে অন্তত 50টা ভিডিও দরকার। তো সেই পুতনাপিস্তিমের দেশে তিনি যান। সেই 7 সমুদ্র 13 নদী, কাঁকড়া, পাহাড় পর্বত, অনেক কিছু পেরিয়ে তিনি সেই পুতনাপিস্তিমের দেশে যেয়ে বলেন যে আমাকে অমরত্ব দান করতে হবে। বলো যে না, এটা সম্ভব না, খুব কঠিন কাজ। বলো না, আমাকে দিতে হবে। তখন বলো ঠিক আছে, তুমি আগে একটা কাজ করো, তুমি 7 দিন 7 রাত জেগে থাকো, পারবা? বলো যে আমি পারবো। আসলে তো গিলগামেশ কোনোদিন এগুলো করে নাই। তারপর দীর্ঘ সময় সে চেষ্টা করলো, কয়েকদিন পরে আস্তে সে ঘুমাইয়া পড়ে গেল। তার পক্ষে আর সেটা হলো না। পরে পুতনাপিস্তিম বললো যে না, তোমার দ্বারা আর হবে না, তুমি দেশে চলে যাও। তখন দেখবেন মায়েরা বা মেয়েরা বা নারীরা একটু কিন্তু আসলে একটু দয়াপ্রবল, একটু কোমলমতি। তারা সে বলল, অর্থাৎ পুতনাপিস্তিমের স্ত্রী বলল যে বেচারা এত কষ্ট করে আইছে, এত আশা নিয়ে আবার ফিরে যাবে। আচ্ছা, একটা কাজ করো না। কি কাজ? ওকে একটু সন্ধান দিয়ে দাও। বলে দাও।
পরে বলো যে এরা গিলগামেশ তুমি একটা কাজ করো, কি এই যে মৃত সাগর, এই সাগরের গভীরে ডুব দিতে হবে, খুব কঠিন কাজ। সাগরের অতল গভীরে আছে এক জীবনলতা, এই জীবনলতা খেলে তুমি অমরত্ব লাভ করতে পারবে। তখন পুতনাবিষ্টিম তার পায়ে পাথর বেঁধে সেই সাগরের গভীরে চলে যায়, সাগরের গভীরে গিয়ে সেই জীবনলতা নিয়ে চলে আসে এবং এই জীবনলতা খাইয়ে তার যে বন্ধু পুতনাবিষ্টিম তাকে উদ্ধার করার জন্য সে দেশের দিকে রওনা দেয়। পথিমধ্যে এই জীবনলতাগুলো একটা পাহাড়ের উপরে রেখে সে ঝর্ণার গোসল করে যখন আসার পরে দেখে গেছে সেখানে সেই জীবনলতা নাই, সেই জীবনলতা সাপে খেয়ে ফেলছে। বন্ধুরা, এই যে সাপ, এই সাপ দেখবেন যে পৃথিবীর অসংখ্য শত শত হাজার হাজার ধর্মে এই সাপের কাহিনী আছে। ওই যে স্বর্গে জান্নাতে যে সাপের কাহিনী আদম হাওয়ারে কুমন্ত্রণা দিয়েছিল, এই সাপের কাহিনী আরও অন্য ধর্ম আছে। আমার সাথে থাকবেন, আমি আস্তে আস্তে আপনাদেরকে এক একটা করে সমস্ত কাহিনী শোনাবো। বহু সাধনার ফসল, অনেক কষ্টের ফসল। এই দীর্ঘদিন ধরে আমি এই ধর্মগুলো গবেষণা করে আসছি। যাও, তো তারপরে দেখলো যে সেই যে সাপ, সেই সাপ জীবনলতা খেয়ে নবযৌবন প্রাপ্ত হয়ে তার যে পুরাতন খোসা ছিল, খোলস, সাপের খোলস, সেটা ফেলে সে চলে গেছে। তখন বুঝলো যে সাপে আমার সর্বনাশ করছে। এই পরে সে ক্ষুণ্ণ হয়ে বিষণ্ণ মনে, মলিন বদনে সে তার দেশে ফিরে চলে গেল, গিলগামেশ। আচ্ছা, এবার আসেন আমরা সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের যে 4টে পার্ট, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ, 4টে পার্টের একদম প্রথম পার্টে এই এই যে গন্ধব ফল খাওয়া বা নিষিদ্ধ ফল খাওয়ার কাহিনী আছে। যদি আপনারা দেখতেন তাহলে সেখানে বলা হয়েছে যে একটি জ্ঞানদায়ক বৃক্ষে, একটা জ্ঞানদায়ক বৃক্ষে 2টি শত শত পাখি, একটা পাখি ফল ভক্ষণ করলো, আরেকটা পাখি শুধু অবলোকন করলো। এমনি ফল খাওয়ার কাহিনীটা বেদেও আছে। এবার আসেন আমরা যাব উপনিষদে। উপনিষদে এই উপনিষদে বলা হয়েছে যে আদম এবং হব্বাবতীকে যখন বিষ্ণু সৃষ্টি করে কদ্দম দিয়ে, কদ্দম মানে মাটি দিয়ে তৈরি করার পরে তাদেরকে সেই স্বর্গরাজ্যে থাকতে দেয়। কিন্তু এরা কি করে, সেই ঈশ্বরের কথা অমান্য করে সে রম্য ফল ভক্ষণ করে। রম্য ফল মানে এক ধরনের ফল আছে যে ফল তারা বলে রম্য ফল। রম্য মানে নারী ফল বোঝায়। এখন এই রম্য ফল খায়, কে খায়? আদম খায়। আদম খায় রম্য ফল। খাওয়ার ফলে কি হয়ে যায়? সে মেলেস্য হয়ে যায়। মেলেস্য শব্দের অর্থ অপবিত্র, নোংরা বা গোত্রচ্যুত আর কি। আমরা মুসলমানরা, আমি যেহেতু মুসলমানের সন্তান, আমরা যেমন মুসলমানরা হিন্দুদেরকে বলি ওরা হলো কাফের, নরকের কীট, আর হিন্দুরাও আমাদেরকে বলে মেলেস্য বা অপবিত্র, নোংরা, আমাদেরকেও কিন্তু নরকের কীট বলে। ওদেরকে আমরা বলি নরকের কীট আর ওরা আমাদেরকে বলে নরকের কীট। এই হলো পার্থক্য। এটা আছে উপনিষদে 72টি, কলকাতা থেকে প্রকাশিত। ঠিকানা হচ্ছে 7-এর পরে 4, তারপরে 9, 7-409 যে ঠিকানা, এই ঠিকানায় প্রকাশিত যে উপনিষদ, সেই উপনিষদে এই কাহিনীটা বলা আছে। এবার আসেন পারস্য ধর্ম বা পার্সি ধর্ম বা সেই জরথুস্ট ধর্ম আর কি, যেটা আর কি। এই জরথুস্টকেও কিন্তু নবী বলা হয়। আমাদের যারা আহমদে মুসলিম জামাত বা বাহাই ধর্ম, তারাও এই জরথুস্টকে নবী হিসেবে মানে, কিন্তু আমাদের ইসলাম ধর্মে এর কথা উল্লেখ নাই, কিন্তু উনি একজন ইসলামের নবী। যাও, তো এই পার্সি ধর্মেও সেই একটা বৃক্ষের কথা বলা আছে, একটা গরুর কথা বলা আছে। যে একটা বৃক্ষ ছিল, সেই বৃক্ষ থেকে গোটা পৃথিবীর সমস্ত বৃক্ষের উৎপত্তি, এবং এই গরু থেকে, গরুর রক্ত থেকে পৃথিবীর সমস্ত জীবের সৃষ্টি, এরকম কাহিনী আছে। আবার এই যে বৃক্ষ, আমাদের ইসলাম ধর্মের যে প্রথম মানব আদম, তিনি যখন পৃথিবীতে যখন আসেন প্রথম আদম, তখন তার এক হাতে ছিল কিছু গমের দানা, আর এক হাতে ছিল তার জান্নাতি কিছু পাতা বা বৃক্ষের পাতা, আর সাথে ছিল একটা গরু। দেখেন কোথায় যেন একটা গন্ডগোল আছে বা কোথায় যেন একটা মিল আছে। যদি আপনারা দেখতেন যে এই ধর্মের সাথে ধর্মের একটা মৌলিক সাদৃশ্য আছে। তাহলে প্রথম আদম যখন পৃথিবীতে প্রথম আসে, তার সাথে ছিল কি? জিব্রাইল, আদম আর গরু, এই 3 জন ছিল, আর কেউ ছিল না। হাওয়াও ছিল হয়তো সাথে, সে কথা উল্লেখ নাই। যাক, তাহলে আমরা সেই পার্সি ধর্ম বললাম যে একজন বৃক্ষ, একটা বৃক্ষের কথা। বৃক্ষ শব্দ তো সাজারা,
সাজারা আরবি শব্দ, যার অর্থ বৃক্ষ। তো এখানেও সেই বৃক্ষের কথা, এখন সেই বৃক্ষটার নামটা কি সেটা কিন্তু এখানে নাই। ইন্টারেস্টিং ব্যাপার না এটা? আচ্ছা, এবার আমরা চলে যাবো ইহুদি ধর্মে। ইহুদি ধর্মে বলা হয়েছে যে আদম হাওয়া, অর্থাৎ অ্যাডাম এবং হাওয়া যে বৃক্ষের ফলটা খাইছিল, সেই বৃক্ষের নাম হচ্ছে নেকি ও বদি বৃক্ষ, নেকি বদির বৃক্ষ, অর্থাৎ ভালো মন্দের বৃক্ষ। তারপরে খ্রিস্টান ধর্মে বলা হয়েছে যে অ্যাডাম এবং হাওয়া, অর্থাৎ আদম এবং হাওয়া প্রথম মানব বা মনুষ্যতরূপা যে ফলটা খেয়েছিল সেটা আসলে ছিল জ্ঞানদায়ক বৃক্ষ। জ্ঞানদায়ক বৃক্ষের ফলটা তারা খেয়েছিল, এরপরে যদি তারা জন্ম ও মৃত্যু নামক যে বৃক্ষ ছিল সেই ফল খেয়ে ফেলতো, তাহলে তারা অমরত্ব লাভ করতো এবং জান্নাত থেকে তাদের আসতে হতো না। এটা আছে খ্রিস্টান ধর্মে। এবার আমরা চলে যাব হিন্দু ধর্মের বেদে। বেদে সেখানে বলা হয়েছে যে একটি জ্ঞানদায়ক বৃক্ষ, এই বৃক্ষের নাম কি? জ্ঞানদায়ক বৃক্ষ। তো সেই জ্ঞানদায়ক বৃক্ষে দুটি পাখি ছিল, একটি পাখি ফল ভক্ষণ করলো, আর একটা পাখি শুধু অবলম্বন করলো। এটা আছে বেদে, খোদ বেদে, আমি বেদ থেকে নোট করছি, আমার কাছে নোট আছে। কারণ তো মনে থাকে না, বুঝলেন না, আবার ভিডিও করতে গেলে এলোমেলো হয়ে যায়, এই জন্য সামান্য সময় নোট করতে হয়, আবার মাঝে মাঝে মুখস্থ বলি। আচ্ছা, এবার আমাদের ইসলাম ধর্মে আছে সাজারা। এই সাজারা শব্দটা বৃক্ষ, কিন্তু কি বৃক্ষ সেটার কোনো নাম নাই। যে গন্ধর্ব শব্দটা আমরা জানি, এই গন্ধর্ব শব্দটা আছে আবার বেদে, মানে জোড়াতালি দিয়ে ধর্ম আর কি। এজন্য আমার মনে হয় জোড়াতালি না, সরি, প্রত্যেকটা ধর্মের প্রতি প্রত্যেক মানুষের আস্থা রাখা উচিত আর কি। যদিও তাদের ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্ন, কিন্তু তার মূল বিষয় এক, যে পৃথিবীর প্রত্যেকটা ধর্মই একজন সৃষ্টিকর্তায় মানে। আচ্ছা, এবার আসেন একসঙ্গে তিনটে ধর্মের কথা বলবো। একটা হচ্ছে ডগন, 2 নম্বরে জান্দি এবং আফ্রিকার প্রাচীন। তিনটে ধর্ম একসাথে আমি বলবো, কারণ এই তিনটে ধর্মের যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা আচার আচরণ, এগুলো ভিন্নতা থাকলেও তারা মূলত একজন সৃষ্টিকর্তা মানে। তারা বলে যে সেই ঊর্ধ্ব জগতের সত্তা, তারা বলে কি বলে জানেন? ঊর্ধ্ব জগতের সত্তা, ঊর্ধ্ব জগতে একটা সত্তা আছে, একটা কেন্দ্রীয় শক্তি আছে, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করেন। এটা কারা বলে? এই কথাটা বলে আফ্রিকার ডগন ধর্ম, আফ্রিকার জান্দি ধর্ম, আফ্রিকার প্রাচীনতম ধর্ম। তো এরকম প্রায় 300-400 ধর্ম আছে। এত ধর্ম তো আলোচনা করলে আপনারাও বিরক্ত হবেন, আমিও কি বিরক্ত হব। তাহলে সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে সরগম দানা। সরগম, সেই যে ফল, সের দাম আছে সরগম দানা। একবার এক বালিকা এই সরগম দানা পিষতেছিল, ময়দা বানাচ্ছিল রুটি বানানোর জন্য, কিন্তু ওই স্বর্গ আর পৃথিবীর সাথে একটা চামড়ার সিঁড়ি দ্বারা যুক্ত ছিল। প্রত্যেকটা মানুষ চামড়ার সিঁড়ি ভেবে স্বর্গে যেতে যেত এবং স্বর্গে নাচা গানা আনন্দ অনুষ্ঠান হতো সারাক্ষণ। মানে স্বর্গটা হচ্ছে আনন্দের জায়গা, আমোদ প্রমোদের জায়গা, ফুর্তির জায়গা, মজার জায়গা। তো প্রতিদিন মানুষ সেখানে যেয়ে আমোদ ফুর্তি করার পরে তারপরে আমরা ঘুমিয়ে পড়তো আর কি, এরকম ছিল বিষয়টা। তো একদিন এক বালিকা এই সরগম দানা পিষতে গিয়ে দেখলো যে সময় চলে যাচ্ছে। ও কী করলো? তাড়াতাড়ি ওই কাজ ফেলে রেখে চামড়া সিঁড়ি বেয়ে স্বর্গে চলে গেল। ওর হাতে যে সরগম দানার ময়দা ছিল ওটা তার ধুতে খেয়াল নাই, যেহেতু বালিকা, ছোটো কম বয়সী, সে ওই সরগম দানাগুলো যখন সিঁড়িতে লেগে গেছে, ওই সিঁড়ির সরগম দানা আবার চেটে চেটে খাইছে হায়ানা। হায়ানা যেহেতু অপবিত্র, এটা খাওয়ার পরে সিঁড়ি অপবিত্র হয়ে যায়। সেই দিন থেকে স্বর্গ উপরে উঠে যায়, পৃথিবী তার জায়গা থেকে যায়, ফলে স্বর্গ থেকে মর্ত অর্থাৎ পৃথিবীর মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। বোঝা গেছে? যেমন আদম হাওয়া গন্ধব ফল খালো, তারা অপবিত্র হয়ে গেল, তাদেরকে পৃথিবীতে ফেলে দেওয়া হলো। মানে মেবি সেম, ইফ ইউ লাইক, যদি আপনি ধরেন তাহলে এটা একই রকম মনে হয় আর কি। লেটস গো নেক্সট পার্ট। এবার আসেন তাও ধর্ম। তাও ধর্মের নাম শুনছেন? তাও, সিন্তো, বাহাই, কনফুসিয়াস, চৈনিক, হ্যাঁ, অনেক ধর্ম আছে কিন্তু আপনার লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, জাপান, হ্যাঁ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই সমস্ত অঞ্চলে অনেক ধর্ম আছে। মানে প্রাচীনতম ধর্ম, এটা মানুষ বলে না বা আমাদের বলার সুযোগও দেয় না আমাদের।
আলেম ওলামারা, কারণ তারা তো নিজেদেরকে অনেক বড় বীর মনে করে আর কি। যাক, তো সেখানে তারাও সেই সৃষ্টিকর্তাকে বলে কি জানেন, নিরাকার, অশরীরী। তো যাক, তো এই যে তাও ধর্ম বা সিন্তু ধর্ম এর যারা অনুসারী, তাদের তো জীবনের 3টে পার্ট, তাই না? জন্ম, মৃত্যু আর বিয়ে, জীবনের যে 3টে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। তো এই তাও ধর্মের যারা অনুসারী, তারা যখন বিবাহ শাদী করে, তখন শাকি নামক একটা গাছ আছে তাইওয়ান, জাপান, লাওস, কম্বোডিয়ায়। শাকি নামক একটা গাছ আছে, সেই গাছকে তারা পবিত্র মনে করে এবং এই পবিত্র বৃক্ষের ডাল ছুঁয়ে তারা শপথ করে বিবাহ করে যে তোমাকে নিয়ে আমি সারা জীবন সংসার করব, আমার জীবন চলে গেলে তোমাকে আমি ছাড়বো না, এ জীবন চলে যাবে কিন্তু তোমাকে আমি ছাড়বো না। তাদের বাঁধনটা খুবই মজবুত। কিন্তু আমাদের ইসলাম ধর্মে চোট মারানি 5 হাতে লাত্তি মেরে একেবারে বাপের বাড়ি পাঠাই দেবো। হ্যাঁ, মানে ইসলাম ধর্মে কিন্তু বউ পিটানোর কাহিনী আছে, বউ পিটানো যাবে, তারপরে বউ যদি খারাপ হয় তাহলে তাকে তালাক দিয়ে আবার নতুন বিয়ে করা যাবে। মানে খুব মজা, ইসলাম ধর্মটা খুব ইন্টারেস্টিং। কারণ আপনি বিয়ে করতে পারেন অনেকগুলো, 4টে থেকে 11টা 12 করতে পারেন। আবার যদি মন চায়, সামর্থ্য থাকে, তাহলে আপনি 20টে 25টে বিয়েও করতে পারেন। একবার 96 সালে, বহু আগে, সাইকেল চালাই গেলাম খুলনা থেকে আবার সাইকেল চালাই চলে গেলাম চুকনগর বর্ডারে। তো চুকনগর বিশাল মাঠ, চুকনগর বাজারের দক্ষিণ পাশ থেকে একটা নদী, চিকন নদী। তো সেখানে দেখলাম মরিচের কেজি তখন 2 টাকা করে কেজি। তারপরে ওখানে চুকনগর বাজারে গেলাম বিকেলবেলা। তো আমরা যে বাড়িতে বেড়াতে গেছি, ওই বাড়ির যে আমাদের জামাই, মেয়ের জামাই, সে ওই গরু খাসির মাংস খুঁজতেছিল। আমি বললাম, বাবা পুটা পিওর বা খাসির মাংস রাখো, তোমার খাসির মাংস গরুর মাংস দরকার নাই। আমি দেখলাম যে টাটকা তাজা তাজা চিংড়ি মাছের মাথা। আমি বললাম, বাবা তুমি এই চিংড়ি মাছের মাথা নিয়ে হালকা মরিচ দিয়ে, হালকা লবণ দিয়ে সুন্দর করে ভাজো। তো ঠিক আছে, আমি বললাম যে গরুর তো বহু খাই, দরকার নাই, তুমি এটা করো। তারপরে সে কী করলো, সেই চিংড়ি মাছের মাথা প্রচুর, এ লট অফ চিংড়ি মাছের মাথা দেয়ার আর অ্যাভেলেবেল ইন দা চুকনগর বাজার। প্রচুর প্রচুর চিংড়ি মাছ, মানে অনেক রকমের মাছ, আর সব তাজা টাটকা। আবার আমরা যে বাড়িতে ছিলাম, সেই বাড়িওয়ালা ভদ্রলোক নাকি 14টা না 19টি বিয়ে করছে। বললাম যে হাউ পসিবিলিটিস, এত বিয়ে তিনি করলেন কী করে? এ লট অফ ল্যান্ড দেয়ার আর অ্যাভেলেবেল, না বল, হ্যাঁ, ইন দ্য ওন, মানে সে প্রচুর ধন সম্পদের মালিক। ও মা গো, তাই তো। তো বিয়ে করার পরে প্রত্যেকটা বউকে একটা করে বিল্ডিং দিয়ে দেয়, দোতলা একটা বিল্ডিং দেয়, আর ঘের আছে, মাছের ঘের। কারণ দক্ষিণ অঞ্চলে হাজার হাজার একর জমি সে দখলে। এই জমিতে করবে কি? এক এক বউরে কয়েক একর জমি দিয়ে দেয়, কয়েক কোটি টাকার সম্পদ দিয়ে দেয়, আর ওই যে বাড়ি করে দেয়, ব্যাস 2-4 দিন থাকলো, ব্যাস। মানে এত সস্তা, মানে আমাদের ইসলাম ধর্মে বিয়ে এত সস্তা যে পৃথিবীর অন্য কোনো ধর্মে এত সস্তা বিয়ে আছে কিনা আমি জানি না আর কি। আল্লাহ মাফ করুন, ভুল হলে ক্ষমা করবেন। আচ্ছা, এবার আসেন আমরা হিন্দু ধর্মের আরেকটা অনুষ্ঠানে যাই। আপনারা জানেন যে হিন্দু বিয়েতে কলা গাছ পোতে, কলা গাছ গেড়ে তারপরে বিবাহ অনুষ্ঠানে ওই 7 পাক দেয় এবং অনেক মন্ত্রতন্ত্র পড়ে আর কি। যাও, তো তারা কলা গাছকে পবিত্র মনে করে, তারা তুলসী গাছকে পবিত্র মনে করে, অনেক কাহিনী আছে, সেখানে যাব না। তাহলে আজকে আমরা কয়টা ধর্ম নিয়ে আলোচনা করলাম? 1 নম্বরে গিলগামেশের মহাকাব্য, 2 নম্বরে সনাতন ধর্মের সেই উপনিষদ থেকে, 3 নম্বরে পার্সি ধর্মের সেই বৃক্ষ থেকে, আর 4 নম্বরে আছে ইহুদি ধর্ম, 5 নম্বরে আছে খ্রিস্টান ধর্ম, 6 নম্বরে হিন্দু ধর্মের বেদ থেকে, আর 7 নম্বরে ইসলাম ধর্মের কোরআন থেকে, এবং 8 নম্বরে ডগন ধর্ম থেকে, 9 নম্বরে জান্তি ধর্ম থেকে, এবং 10 নম্বরে আফ্রিকার সেই প্রাচীন ধর্ম থেকে, ওই সরগম দানার যে কথাটা বললাম আর কি। আর 11 নম্বরে বললাম আছে তাও ধর্ম থেকে, তাও, কনফুসিয়াস, সিন্তো, বাহাই, তারপরে সৈনিক ধর্ম আর কি। এখানে অনেক 4-5টা ধর্ম চলে আসছে, তাতে প্রায় মনে করেন যে 15টার মতো ধর্ম চলে আসছে। তারপরে কলা গাছে আবার আসলাম, এটা সনাতন ধর্মে 7টা। আর তারপরে গ্রিক ধর্মের কথা তো প্রথম দিকে আলোচনা করছিলাম।
তো মোটামুটি 18-20টি ধর্মের কথা চলে আসছে অলরেডি এখানে, তাই না? তো পৃথিবীর বহু ধর্মে এই যে বৃক্ষ, সেই নিষিদ্ধ বৃক্ষ, যে বৃক্ষর ফলকে আদম হওয়া কি সর্বচিত হয়েছিল, সেই কাহিনীটা বলা আছে। সো আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড, প্লিজ লেটস গো ফ্রম টুডে, উই শ্যাল নেভার কল দ্য রিলিজন। কল মানে কি, গোলমাল আর কি, হ্যাঁ। তো অ্যাভয়েড মাই রিকোয়েস্ট, লেটস গো ফ্রম টুডে। আমার অনুরোধ থাকবে যে চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, পৃথিবীটা অনেক সুন্দর, আর মানব জনম বড় সার্থক জনম, হ্যাঁ, এটা আমরা হেলায় নষ্ট না করি। বাই বাই।